ঝুলে আছে। আমাদের প্রতি মাসে পরীক্ষা হচ্ছে না, সরি প্রতি বছর আমাদের দুটো করে পরীক্ষা নেওয়ার কথা 6 মাস পর পর। আমাদের কিন্তু প্রতি বছর দুটো করে সেই পরীক্ষাগুলো হচ্ছে না। আমাদের 4 বছর 5 বছর পরে পরে পরীক্ষা নিচ্ছে। আপনি দেখেন সবাই বলে যে এরা বয়স হয়ে যাচ্ছে। দেখেন আমি যখন এলএলবি অনার্স শেষ করেছি আমি কিন্তু কোচি একটা মেয়ে ছিলাম। আজকে কেন আমাদের আজকে ডে বাই ডে আমাদের সবার কেন বয়স বেড়ে যাবে? কেন বেড়ে যাচ্ছে আপনারা শুনুন। আমি নীতি নির্ধারকদের বলতে চাই, বার কাউন্সিলকে বলতে চাই, আপনাদের কারণে আমরা আজকে আদু ভাইয়ে পরিণত হচ্ছি। আমরা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি জাস্ট টাইমে, ইন টাইমে। আমরা ইন্টার্নশিপ করছি জাস্ট টাইমে। হ্যাঁ, আজকে শুধুমাত্র আপনারা আমাদেরকে রিটেন নামক একটা পরীক্ষা দিয়েছেন। আপনাদের কাছে আমি বারবার একটা কথা বলতে চাই, আমি রিপিট করছি, সেটা হচ্ছে আমরা যখনই চেয়েছি আমাদের রিটার্নের খাতা দেখানো হোক, আমাদেরকে কখনোই রিটার্নের খাতা দেখানো হয় না। এবার আপনারা বুঝেন কেন রিটার্নের খাতা দেখানো হবে না। আমাদের খাতা দেখানো হোক। আমার যদি মেধা না থাকে আমি চোখে দেখব আমি কি পরীক্ষা দিয়েছি, আমি কি লিখেছি, আমার কোথায় ভুল হয়েছে আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না। কারণ ওখানে প্রচণ্ড রকমের দুর্নীতি, ওখানে দুর্নীতি এত বেশি, ওখানে সংস্কার খুব দরকার। অন্যান্য বিসিএসে এভাবে দুর্নীতি আপনার কি মনে হয় বার কাউন্সিলের লিখিত দুর্নীতি হয় নাই? দুর্নীতি হয়েছে কি হয় নাই সেটার একটাই, দুর্নীতি হয়েছে কি হয় নাই সেটার একটাই প্রমাণ, সেটা হচ্ছে আমাদের বার কাউন্সিল রিটার্নের খাতাগুলো আমাদেরকে দেখানো হচ্ছে না। এটা থেকেই আপনারা বুঝে নেন যে দুর্নীতি হয়েছে কিনা। ধন্যবাদ। আমি হচ্ছে 2011-তে হচ্ছে এসএসসি, তারপরে হচ্ছে ইন্টার্ন, তারপরে হচ্ছে 4 বছর অনার্স। আমি 17-তে অনার্স করে বের হয়েছি। তারপরে হচ্ছে এলএলএম করেছি 1 বছর, তারপরে কোর্টে ছিলাম। এরপরে ওখান থেকে হচ্ছে না ভাই, ওই যে আপনি যেটা বললেন ওটা মানে একটা কথার কথা আর কি। আমি তো ক্যারিয়ারে দাঁড়াতে চাচ্ছি, বুঝতে পেরেছেন? আমি ক্যারিয়ারে দাঁড়ানোর পর আমি লাইফ সেটেলমেন্ট করব, সেই অর্থে ওটা বলা আর কি।